আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে যারা আরবি ভাষা শিক্ষা ক্লাসের ভিডিও দেখতেছেন, নতুন আরেকটি ভিডিওতে তাদেরকে স্বাগতম। কাজের প্রয়োজনে যারা আরবি ভাষা শিখতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি তারা অবশ্যই মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি জানাবো ছোট ছোট শব্দ দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় এবং তা দিয়ে কথা বলা যায়। আসুন দেখে নিই আজকের ভিডিও। আরবি শব্দ আতিনি, যার অর্থ আমাকে দিন, ওয়াক্ত অর্থ সময়, আতাল্লাম অর্থ শেখার জন্য। বলতে পারবেন শব্দগুলো দিয়ে কী বাক্য তৈরি করা যায়? আমাকে শেখার জন্য একটু সময় দিন। উপরের শব্দগুলো দিয়ে আমরা এই বাক্যটি আরবিতে বলবো আতিনি ওয়াক্ত আতাল্লাম, আতিনি ওয়াক্ত আতাল্লাম। লাভ সামাওয়াত অর্থ দয়া করে, তাওয়ারিনি অর্থ আমাকে দেখিয়ে দিবেন। শব্দ দুটি দিয়ে আমরা বাক্য তৈরি করব দয়া করে আমাকে একটু দেখিয়ে দিবেন। কোনো একটি কাজ যদি আমরা না জানি, তখন যে জানে তাকে আমরা বলি যে আমাকে এই কাজটি একটু দেখিয়ে দিন, বা আমাকে এটি দেখিয়ে দিন আমি কিভাবে করব। তো এই বাক্যটি আমরা সেই অর্থে ব্যবহার করব। তো এটি আমরা আরবি ভাষায় বলবো লাভ সামাওয়াত তাওয়ারিনি, লাভ সামাওয়াত তাওয়ারিনি। কেইফ অর্থ কিভাবে, আসাবি অর্থ করতে হয়, হাদা অর্থ এটা। শব্দগুলো দ্বারা বাক্য তৈরি করবেন এটা কিভাবে করতে হয়। কোনো একটি কাজ না জানলে আমরা যখন জিজ্ঞাসা করি যেটা কিভাবে করতে হয়, মূলত আমরা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখব, তাই কাজের প্রয়োজনে যে আরবি বাক্যগুলো প্রয়োজন এই ভিডিওতে পরিপূর্ণটাভাবে সেটি শেখানো হয়েছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অন্য ভাই বোনদেরকে জানাতে এবং শেখাতে শেয়ার করবেন। কেইফা সাইউই হাদা, কেইফা সাইউই হাদা। আনা অর্থ আমি, লিসা অর্থ একদম, জেদিদ ফিলসগোল অর্থ কাজে নতুন। শব্দগুলো দিয়ে বাক্য হবে আমি কাজে একদম নতুন। এটি আমরা বলবো এই কথাটি যখন আমরা নতুন কোনো কাজে জয়েন করব, তখন আমরা এই কথাটি বলি বা বলবো যে আমি কাজে একদম নতুন। অর্থাৎ কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি এই কাজগুলো পারেন কি না, হয়তো আপনি পারেন না, তখন আপনি বলতেছেন যে আমি কাজে একদম নতুন। তো এটি আমরা আরবি ভাষায় বলবো আনা লিসা জেদিদ ফিল শোগল, আনা লিসা জেদিদ ফিল শোগল। আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, আতাবাল্লাম অর্থ শিখে নিতে, কুল্লা শগল সব কাজ। শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব আমি সব কাজ শিখে নিতে চাই। কারোর যদি চেষ্টা থাকে যে আমি এই কাজটা জানি না আমি শিখব, তখন আপনি বলবেন যে আমি সব কাজ শিখে নিতে চাই। এটি আমরা আরবি ভাষায় বলবো আনা আবগা আতাবাল্লাম কুল্লা শগল, আনা আবগা আতাবাল্লাম কুল্লা শগল। হুয়া অর্থ সে, সারাগ অর্থ চুরি করা, আনা অর্থ আমি, সুপ্তা অর্থ দেখেছি। শব্দগুলো দিয়ে বাক্য হবে সে চুরি করেছে আমি দেখেছি। এই কথাটি আমরা আরবি ভাষায় বলবো হুয়া সারাগ হুয়া আনা সুপ্তা, হুয়া সারাগ হুয়া আনা সুপ্তা। আনা অর্থ আমি, মাহ অর্থ নাই, সারাগ অর্থ চুরি করা। এটি দিয়ে আমরা বাক্য তৈরি করব আমি চুরি করি নাই। এটি আমরা আরবি ভাষায় বলবো আনা মা সারাগত, আনা মা সারাগত। সিদ্দিকনি অর্থ বিশ্বাস করুন, আনা অর্থ আমি, মাহ অর্থ নাই, সুপ্ত অর্থ দেখি, ফ্লুসাক অর্থ আপনার টাকা।
বাক্যটি হবে বিশ্বাস করুন আমি আপনার টাকা দেখি নাই। এটি আমরা আরবিতে বলবো সিদিগনি আনা মা শুফত ফুলুসাক। সিদিগনি আনা মা শুফত ফুলুসাক। সিদিগনি বিশ্বাস করুন, আনা অর্থ আমি, মা অর্থ নাই, শিল্ড অর্থ নেওয়া, ফ্লুসাক অর্থ আপনার টাকা। শব্দগুলো দিয়ে বাক্য হবে বিশ্বাস করুন আমি আপনার টাকা নেই নাই। এটি আরবিতে হবে সিদিগনি আনামা শিল্ড ফ্লুসাক। সিদিগনি আনামা শিল্ড ফ্লুসাক। ফিল গোরফা অর্থ রুমে, মা অর্থ নাই, আক্কাল অর্থ খাবার। রুমে খাবার নাই। রুমে খাবার নাই, অনেক সময় খাবার না থাকতে পারে, তখন আপনার কলিগকে বা আপনার রুমমেটকে যখন বলবেন এই কথাটি যে রুমে খাবার নাই, এটি আরবি ভাষায় বলবেন ফিল গোরফা মাফি আক্কাল। ফিল গোরফা মাফি আক্কাল। এখানে মাফি শব্দটাকেই সংক্ষেপে মাহ বলা হয়, যার পরিপূর্ণ অর্থ হচ্ছে নাই, মাফি নাই। ফিল গোরফা মাফি আক্কাল, রুমে খাবার নাই। আনা অর্থ আমি, মাফি বা মা অর্থ না, লা অর্থ না। এক এক জায়গায় এক এক শব্দের অর্থ না ব্যবহার করা হয়। হাসল তো অর্থ পাচ্ছে, শগল অর্থ কাজ। তো শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব, সেটি হচ্ছে আমি কাজ পাচ্ছি না। এটি একটি সমসাময়িক কথা যে আমি কাজ পাচ্ছি না। বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ, অনেকে কাজ পাচ্ছেন না। তো এই কাজ পাচ্ছেন না এটি আরবি ভাষায় অন্য কাউকে বলবেন কিভাবে, সেটি হচ্ছে আনা মা হাসেল তো শগল। আনা মা হাসেল তো শগল, আমি কাজ পাচ্ছি না। শগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফ্লুস অর্থ টাকা। কাজ নাই, টাকা নাই। সহজ একটি কথা যেটি আমরা আরবিতে বলবো মাফি শগল মাফি ফ্লুস। মাফি শগল মাফি ফ্লুস, কাজ নাই, টাকা নাই। আয়না অর্থ আমি, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যায়। শব্দগুলো দিয়ে বাক্য হবে আমি অনেক সমস্যায় আছি। এটি আরবি বাক্য হবে আনাফি জিয়াদা মুশকিলা। আনাফি জিয়াদা মুশকিলা। আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, এস অর্থ কি, সাইবি অর্থ করব। এখন আমি কি করব। বাক্যটি বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা হয়। এখন আমি কি করব, কোনো একটি কাজ শেষ হয়ে গেছে, তারপর আপনি কি করবেন, সেক্ষেত্রেও আপনি এই কথাটি বলতে পারেন যে এখন আমি কি করব। আপনি অনেক সমস্যায় আছেন, আপনি কোনো কিছু কি করবেন বুঝতে পারতেছেন না, তখন আপনি কথাটি বলতে পারেন যে এখন আমি কি করব। তো এই বাক্যটি আমরা আরবিতে বলবো আলহিন আনা এস সাউি। আলহিন আনা এস সাউি, এখন আমি কি করব। আন্তা অর্থ আপনি, মালুম অর্থ চেনা বা জানা। দুটো শব্দ একই অর্থ বহন করে, অর্থাৎ আরবি ভাষায় মালুম শব্দটি দ্বারা চেনা এবং জানা দুটিই বহন করে। হুয়া অর্থ তাকে। তো শব্দগুলো দেওয়া যে বাক্যটি হবে তা হলো আপনি কি তাকে চেনেন। এটি আমরা আরবিতে বলবো আনতা মালুম হুয়া। আনতা মালুম হুয়া। তাকে চিনি, এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ চিনি বা জানি। হ্যাঁ আমি তাকে চিনি। আইওয়া আনা মালুম। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি তাকে জানি বা চিনি। লা অর্থ না, তাকাফ অর্থ ভয় পাওয়া। শব্দ দ্বারা বাক্য হবে ভয় পেও না। কাউকে সাহস দেওয়ার ক্ষেত্রে আমরা যখন বলি এই কথাটি যে ভয় পেও না, এটি আমরা আরবিতে বলবো লা তাকাফ।
লা তাকাফ। লা অর্থ না, তুফসিদ অর্থ নষ্ট করা। শব্দ দিয়ে বাক্য হবে নষ্ট করো না, কোনো কিছু নষ্ট না করা, খাবার নষ্ট না করার হতে পারে, কোনো পরিবেশ নষ্ট করা না হতে পারে, যে কোনো কিছুই নষ্ট না করার ক্ষেত্রে আমরা যে কথাটি বলি যে নষ্ট করো না, এটি আমরা আরবিতে বলবো, আরবি ভাষায় বলবো লা তুফসিদ। লা তুফসিদ নষ্ট করো না। লা অর্থ না, তাস্তাজিল অর্থ তাড়াহুড়া করা। তাস্তাজিল তাড়াহুড়া করা, এটি দিয়ে আমরা বাক্য করব তাড়াহুড়া করো না, কোনো কিছু তাড়াহুড়া করাটা ঠিক না, ধৈর্যের সাথে করা ঠিক। তো আমরা যখন কাউকে উপদেশ দিব এই ধরনের যে তাড়াহুড়া করো না, এটা আমরা আরবি ভাষায় বলবো লাহ তাস্তাজিল। লাহ তাস্তাজিল তাড়াহুড়া করো না। লাহ অর্থ না, তাকসাল অর্থ অলস। শব্দ দ্বারা বাক্যটি হবে অলস হও না, অর্থাৎ কর্মঠ হও, অলস হও না। এটি মধ্যপ্রাচ্যে যেসব ভাইয়েরা আছেন সকলে আমরা খুব কম বেশি অনেকেই পরিশ্রম করে থাকি। তো অলস আসলে অলসতা কারোর জন্যই ভালো কোনো কিছু না। তো এটি আমরা আরবিতে বলবো লাহ তাকসাল। লাহ তাকসাল অলস হও না। তাতাক্ষার দেরি করা, আরবি একটি শব্দ তাতাক্ষার, যার অর্থ দেরি করা। এই শব্দ দিয়ে আমরা একটি বাক্য করব, সেটি হলো দেরি করো না, তাড়াতাড়ি করো, তাড়াহুড়া করো না। আর একটা হচ্ছে দেরি করো না, অর্থাৎ সঠিক সময়ের মধ্যে কাজটা শেষ করো বা সঠিক সময়ের মধ্যে এক জায়গায় পৌঁছানো। তো এই ধরনের পরিবেশে আমরা বলি যে দেরি করো না। তো এটি আমরা আরবি ভাষায় বলবো লা তাতাক্ষার। লা তাতাক্ষার দেরি করো না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন এবং আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অন্য ভাই বোনদেরকে শেয়ার করবেন শেখানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকুন। আল্লাহ হাফেজ।